ইউ ক্রেজি? ঘর আছে, দরজা আছে, তালা আছে, আপনি বলছেন চাবিই হয় না? মজাক। বেটার দ্যান বেটার লাইফ জার্নি উইথ নিউট্রিশনিস্ট ভবতোষ মণ্ডল। তো আপনাদের সকলকে স্বাগতম। আপনি যে ঘরটাতে বাস করছেন, আপনার বাড়ির ঘরটা যত বড়, আপনার বাড়ির ঘরের যে দরজা হয় সেটা কিন্তু ততটা বড় হয় না। দেখুন, আপনার দরজাটা ঠিক যতটা বড় হয়, এই দরজায় যে লাগানো হয় তালা, সে তালাটা কিন্তু অতটা বড় হয় না। তো এবার আপনার তালাটা যতটা বড় হয়, ঠিক ততটা বড় কিন্তু ওই তালার চাবিটা হয় না। কিন্তু দেখুন, একটু ভাবার বিষয় এখানে কি, আপনার এই ঘরের দরজার তালার যে চাবিটা হয়, খুব ছোট্ট একটা চাবি, কিন্তু সে চাবিটার এতটুকু অধিকার আছে সম্পূর্ণ ঘরে ঢোকার বা বের হওয়ার সম্পূর্ণ অধিকার সে কিন্তু নিয়ে নেয়, তার উপর নির্ভর হয়ে যায়। তো বন্ধু দেখুন, এভাবেই আমাদের জীবনেও রোগ ব্যাধি যে আসে, রোগ ব্যাধি আমাদের এই দেহে টোটাল দেহের মাঝখানে আসে, কিন্তু রোগ ব্যাধি আসার স্পেসিফিক একটা দরজা থাকে, সেই দরজার মাঝখানে তালা লাগানোর ব্যবস্থা থাকে, সেই তালারও একটা স্পেসিফিক চাবি থাকে। তো আমাদের ভারতের আয়ুর্বেদ শাস্ত্র সবচেয়ে প্রাচীনতম শাস্ত্র, সেই শাস্ত্র কি করে, এই চাবির মতো কাজ করে। এই চাবির মতো নির্ভরশীল, যে চাবি দেখতে খুব ছোট হয় কিন্তু আপনার জীবনে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে তাকে ছাড়া আপনার রোগকে নিবারণ করা সম্ভবই হয় না। আবার এখানে আরেকটা ভাবার বিষয় কি আছে দেখুন, আপনার বাড়িতে আপনি চাবি পেলেন, আপনি দরজা খুলে ঘরে ঢুকবেন, তালা খুললেন, খোলার পর এবার আপনার অন্য কোনো বাড়ি থেকে আপনি এই বাড়িতে এসেছেন, কেননা আপনার তো এটা বাড়ি না, আপনার বাড়ি থেকে আপনি অন্য কোনো একটা বাড়িতে এসেছেন, ধরুন যেটা ডাক্তারের ভূমিকা হয়, সেখানে আপনি তালা খোলার পর এবার দরজাকে ধাক্কাচ্ছেন, কেননা আপনার বাড়ির দরজাটা এমন ভাবে সেট করা আছে যে তালা খোলার পর ধাক্কা দিলেই খোলে। এবার আপনি এই দরজাটাকেও সেম ভাবে ধাক্কাচ্ছেন, 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 খুলছে না, গায়ের জোর লাগাচ্ছেন, আপনার যতটা জোর আছে আপনি সম্পূর্ণ লাগিয়ে দিয়ে ব্যর্থ হয়ে গেলেন, না এই দরজাটা তো খুলছে না, এটা খুলবে না, এর অন্য কোনো গল্প আছে, বাড়ির মালিককে আনতে হবে। দেখুন, মালিকের অপেক্ষা এখানে বসে না থেকে দরজা যখন আপনি অনেকবার ধাক্কাচ্ছেন, খুলছে না, একবার যদি আপনি বাইরের দিকে টান দিয়ে দেখেন, কেননা দরজাটা দুটো দিকেই লাগানো থাকে, একটা কেউ কেউ দরজা ভিতর দিকে লাগায়, ভিতর দিকে খোলে, আবার কারো কারো দরজা আছে বাইরের দিকে টেনে খুলতে হয়। তো এই রোগের ক্ষেত্রেও সেম গল্প আসে, একটা রোগ একজনের দেহে যে হয়, এই রোগটাকে সারানোর অনেক সময় দুটো রাস্তা থাকে, আমরা একটা রাস্তাকে সর্বোচ্চ ভাবে ট্রাই করে যাই, কিন্তু বিকল্প যে রাস্তা আছে সেটাকে দেখি না। তো আমাদের আয়ুর্বেদ আমাদের সেভাবেই শেখায় যে একটা জিনিসের দুটো করে কারণ থাকতে পারে, দুটোর বেশিও কারণ থাকতে পারে, কিন্তু স্পেসিফিক জিনিসটা কি সেটা একটা কিছুক্ষণ ট্রাই করলাম, না হলে দ্বিতীয় রাস্তা আমরা অবলম্বন করি, যাতে অবশ্যই 100তে 100 রেজাল্ট চলে আসে। তো এই হচ্ছে আমার চিকিৎসার মূল মন্ত্র, যা দিয়ে আমি নিউট্রিশনিস্টের পর, নিউট্রিশনিস্ট হওয়ার পর যাদের চিকিৎসা করছি, এ পর্যন্ত কারো রেজাল্টে আমি ব্যর্থতা পাইনি। তো আপনাদের আশীর্বাদে এই ভালো আছি, বেশ আছি। তবে ব্যর্থতা যে আসবে না সেটা আমি কখনোই আশা করি না, ব্যর্থতা তো আসবেই, কিন্তু যেখানে ব্যর্থতা আসবে সেখানে আমি শিখে নেব। তাই আমি চাচ্ছি আমার জীবনে ব্যর্থতা আসুক। তো আপনারা আশীর্বাদ রাখেন, এগুলো যেন ভালোভাবেই চলে। আর যদি ব্যর্থতা আসে তবে সেখান থেকে আমি শিখে নেব, যেন এই ব্যর্থতাকে আমি আবার সারিয়ে তুলতে পারি। ধন্যবাদ। আজকে ছোট্ট ভিডিও, সময় খুব কম আছে। আপনাদের দিন খুব শুভ হোক এই জানিয়ে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, এইটুকু আপনাদের কাছে প্রার্থনা করছি। ভালো থাকবেন সবাই।